এখন তো আমাদের সমাজে চোরের বিচার হয়, কোন চোরের? কয় পকেট মারতে গেছে, ধরা খাইছে, তার বিচার হয়। কিন্তু কলমের খোসায় যে কোটি 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 সহস্র কোটি টাকা চুরি করে আত্মসাৎ করে, তার কোনো বিচার নাই। ঠিক কিনা জোরে বলেন? নাকি ভুল বললাম? সামান্য একজন পুলিশ সদস্য, সাংবাদিকরা যখন তথ্য নিল, কয় তার টাকার কোনো হিসাব নাই। হ্যাঁ, ওই নামও বলে দিচ্ছে, আমি তো নাম বলতে চাইছিলাম না। সামান্য কয়েকটা বছর পুলিশের দায়িত্বরত অবস্থায় ছিলেন, এই কয়েক বছরে হাজার কোটি টাকার মালিক এবং সম্পদের কোনো অভাব নাই। তার বেতন হিসাব করলে তার যে ঢাকা শহরে একটা ফ্ল্যাট আছে, তার টোটাল চাকরির জগতের যত বেতন আর ভাতা পেয়েছে ওই ফ্ল্যাটের দামও হয় না। এই টাকাগুলো কোথা থেকে আসলো তার কোনো হিসাব নাই। আর আল্লাহর আইন হইল আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদাহুমা, চোর পুরুষ হোক বা নারী হোক, তার হাত কেটে দাও। আল্লাহর কসম করে বলি, এমন একটা আইন যদি বাংলার জমিনে যদি বাস্তবায়ন হতো, তাহলে কোনো চোর সাহস পেত না, কোনো ঘুষখোর সাহস পেত না কলমের আগা দিয়া চুরি কইরা মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হবে। ঠিক কিনা? আজকে হলো জুমার দিন, সপ্তাহের ঈদের দিন। রমজান মাস চলে গিয়েছে। আমাদের ওঠা বসা চলাফেরা আমল অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আসলে রমজান মাস পেলাম, আমাদের আমলের ধরন ছিল এক, রমজান মাস চলে গিয়েছে, আমলের ধরন হয়ে গিয়েছে আর এক। অথচ রমজান মাস যখন বিদায় নিত, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা বন্ধ করে কান্নাকাটি করতেন, হাউমাউ করে কান্নাকাটি করতেন। লোকেরা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, আপনি কেন কান্না করেন? কিসের জন্য কান্না করেন? আপনি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত লোক, আপনাকে তো আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আপনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন লোক, তারপর আপনি কেন কান্না করেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বলেন, আমি কান্না করি সব মানুষগুলো আনন্দ, ঈদুল ফিতর, ঈদ পালন করতেছে, আনন্দ উল্লাসের ভিতর আছে, তা আমি কান্না করতেছি আসলে কি আমার গুনাহ মাফ হয়েছে কিনা, আল্লাহ আমাকে মাফ করেছে কিনা, এই জন্য আমি কান্না করতেছি। অথচ ওমর তো ওমর, যার ব্যাপারে সরকারে দো আলম বলেছে, লাউকানা বাদি নবিয়ান লাকানা আমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী হিসাবে দুনিয়ায় পাঠাইতেন, তাহলে ওমরকেই আল্লাহ নবুয়তি দিতেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। যার মেজাজকে মেজাজে ওয়াহি বলা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট দ্বিতীয় নম্বরে যাকে দিয়েছেন সে হলো ওমর। তারপরও ঈদের দিন, রোজার রমজান শেষ হওয়ার পরে দরজা বন্ধ করে ঈদগাহ থেকে বাড়িতে যায় দরজা বন্ধ করে কান্নাকাটি করতেন। তো আমাদের আচরণ উল্টা হয়ে গিয়েছে। আমরা ঈদের দিনটাকে আরো বেহায়াপনা আর অশ্লীলতায় আমরা উপভোগ করতেছি। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, বলুন আমিন। যারা ইউটিউব, ইন্টারনেট আর ফেসবুক চালান, তারা দেখেছেন রমজানের শেষ দিক দিয়ে আইসা যখন ইবাদতের সময়, যখন মানুষ ইবাদতের ভিতরে লিপ্ত থাকে, ইবাদতের ভিতরে মশগুল থাকার সময়, এই সময়টা মানুষ মার্কেটে, কেউ মার্কেট করার জন্য ব্যস্ত, কিছু কিছু আবার ইউটিউবার বা
টিকটকার যারা আছে তারা আবার মানুষের ভিডিও করা নিয়ে ব্যস্ত। তবে আমি এর কিছু ভিডিও আমার নজরে পড়েছে, সেখান থেকে একটা সবক আমি নিয়েছি, একটা শিক্ষা। দেখছেন আপনারা বিভিন্ন ইউটিউবার আজ প্রশ্ন করে যে এই আপনার বাজেট কত, দেখেছেন না যে আপনার বাজেট কত, ঈদের বাজেট কত। প্রায় অনেকেই অনেক ধরনের বলছে, কেউ 30,000, কেউ 20,000, কেউ 50,000, কিন্তু যখন বলা হয়েছে আপনার হাজবেন্ড বা আপনার বাবার বাজেট কত, এখানে এসেই সবাই স্টপ হয়ে গিয়েছে। একটা জিনিস আমি বুঝতে পারলাম, এ পৃথিবীর সমস্ত পুরুষরাই তার অধীনস্থ যারা আছে তাদের মুখে হাসি ফুটাইবার জন্যই ব্যস্ত থাকেন, ঠিক কিনা? নাকি ভুল বললাম? বুঝাইতে পারলাম না? প্রত্যেকটা পুরুষ তার অধীনস্থ যারা আছে তাদেরকে তাদের মুখে হাসি ফুটাইবার জন্যই ব্যস্ত থাকে, নিজের আনন্দ উল্লাস আর আরাম আয়েশের দিকে তাকায় না। সংসারের সবার মুখে একটু হাসি ফুটাইতে চায়। একটা বিষয় হলো আমরা পুরুষ জাত যারা আছি তাদেরকে আল্লাহ তাআলা ধৈর্য দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য শক্তি দিয়েছেন। তারা নিজের সর্বোচ্চকে উজাড় করে ফ্যামিলির সকল মানুষের মুখেই হাসি ফুটাইতে চায়, এটাই হইল তাদের কাজ, ঠিক কিনা? একটু সাউন্ডটা কমাই দেন, লাগলে উপরের মাইক বন্ধ করে দেন। হ্যাঁ, নিচেরটাই থাক, উপরেরটা বন্ধ করে দেন। তো যেই কথা বলতেছিলাম, খলিফাতুল মুসলিমিন আমর, যার ব্যাপারে আল্লাহর নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, যাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান দিয়ে ঘোষণা করেছে, আমার পরে কাউকে আল্লাহ নবী বানাইলে আমর এই নবুয়তি পেত। যার ব্যাপারে বলা হয় ইসলাম সে তো পরশমণি, তারে কি পেয়েছি খুঁজি, পরশে যাহার শোনা হলো যারা তাদের এই মরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সেই আমর। অর্ধ পৃথিবীর শাসন করেছেন দুলির তখতে বসি, খেজুর পাতার প্রাসাদে ছিল যাহার, বারে বারে গেছে খুশি। শুধু আঙ্গুল হেলনে শাসন করিতেন এ জগতের, মুহাম্মাদের চরণে রেখেছিলেন সে শামসের। চিল্লা এখন আল্লাহু আকবার। আরো জোরে মুমিনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আরো জোরে জবান খুইলা বলেন আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন আমর, যাকে আল্লাহর নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, সে আমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন আল্লাহ তাআলা রমজান মাসে আমার গুনাহ মাফ করেছে কিনা এই জন্য হতাশ হয়ে পেরেশান হয়ে কান্নাকাটি করতেন। যুবক ভাই আমার, রমজান মাস চলে গেল, আল্লাহ তাআলার দাওয়াত ঈদুল ফিতরের নামাজের জামাত শেষ হয়ে গেল, কিন্তু আমি ইমরান হোসেন মুজাহিদি আমার জীবনের গুনাহগুলো মাফ হয়েছে কিনা জানি না, আমার গুনাহগুলো মাফ করাইতে পারছি কিনা তাও জানি না। এই জন্য যুবক ভাই আমার, আজকে হলো শাওয়াল মাসের প্রথম জুমা, আমরা এই জুমায় এসেছি আল্লাহর কাছে কান্নাকাটি করবার, তওবা করবা, আল্লাহ তুমি আমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। যুবক ভাইরা আমার, গতকালকে আলোচনা চলতেছিল, গতকালকে আলোচনা করেছিলাম ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাইদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতে কারিমার প্রসঙ্গে কথা বলতেছিলাম, একটু দিলের কানটা লাগায় দাও বাবা। এই আসমান ও জমিনের ভিতরে যত সৃষ্টি আছে, যত সৃষ্টি আছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামের খেদমত করার জন্য।
আসমান আল্লাহ বানাইছেন, জমিন আল্লাহ বানাইছেন, চন্দ্র সূর্য আল্লাহ তাআলা বানাইছেন। আমি ইমরান হোসেন মুজাহিদের জন্য চন্দ্রের আলোর প্রয়োজন, সূর্যের আলো প্রয়োজন, কিন্তু আমাকে সূর্যের কোনো প্রয়োজন নাই, চন্দ্রেরও কোনো প্রয়োজন নাই, কিন্তু চন্দ্র সূর্য আপনার আমার প্রয়োজন, ঠিক কিনা জোরে বলেন। সমুদ্রের ভিতরে মাছ আমার আপনার প্রয়োজন, কিন্তু মাছকে আমাকে কোনো প্রয়োজন নাই। গরু বকরি এগুলা আমার প্রয়োজন, আমাকে তাদের কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা যাহা কিছু বানাইছেন অনার্থক কিছু বানান নাই, সব কিছু আল্লাহ তাআলা মানুষের খেদমতের জন্য আল্লাহ তাআলা বানাইছেন। আর একমাত্র মানুষকেই আল্লাহ তাআলা তার গোলামির জন্য, ইবাদতের জন্য বানাইছে, বলুন সুবহানাল্লাহ। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য, গোলামির জন্য বানাইছি। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে তার গোলামের জন্য বানাইছে। লিয়াবুদুন আইনি আশিকুন, কয় তারা ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর ইশক ও মুহাব্বত জাহির করবে, আমি আল্লাহর প্রেম ভালোবাসা জাহির করবে, বলুন সুবহানাল্লাহ। তো যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার অনুযায়ী যদি আমরা আমাদের সমাজ গঠন করি, আমরা আমাদেরকে যদি পরিচালনা করি, তাহলে আর অশান্তির বেড়াজালে আমরা আবদ্ধ থাকবো না, শান্তি আর রহমত, আসমানি রহমত বর্ষণ হতে থাকবে। যেমন আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা বলেন ন্যায়পরায়ণ হও। গতকালকে সময়ের স্বল্পতার কারণে আর আলোচনা লম্বা করতে পারি নাই। আসলে আল্লাহ তাআলা বলেন ন্যায়পরায়ণ হও। প্রশ্ন হইতে পারে হুজুর, ন্যায়পরায়ণ তো হবে যারা বাদশা, যারা রাষ্ট্র পরিচালনা করে, তাহলে আয়াতে কারিমা তো তাদের জন্য খাস করে দেওয়ার জন্য হয়তো, কিন্তু আওয়াম ভাবে আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল কেন বললেন? প্রশ্ন হতে পারে কিনা যে আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ কেন আমভাবে বললেন? এটা তো বাদশাদের জন্য কাজ, যারা রাষ্ট্র পরিচালনা করে। মনে রাখতে হবে প্রত্যেকটা মানুষ আমি আমার জায়গা থেকে ন্যায়পরায়ণ হতে হবে। যেমন আমার অধীনস্থে আমার স্ত্রী, আমার সন্তান, তাদের সাথে আমার ন্যায়পরায়ণ, আমাদের ইনসাফ করতে হবে, তাদের সাথে ইনসাফের সাথে তাদের সাথে ব্যবহার করতে হবে। ছোট্ট একটু ওয়াকিয়া বললে সহজে বুঝে আসবে। খেয়াল করবেন, আল্লাহর হাবিব সরকার দো আলম রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী, মদিনার প্রেসিডেন্ট, মদিনার আমির, সরকার দো আলমের কাছে বিচার গিয়েছে। একটা বিচার যে কি এক মহিলা চুরি করছে, এই চুরির বিচার আপনি করে দেন। নবী আমার কোরআন খুলে ফেলছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক বা মহিলা হোক তাদের হাত কেটে দাও। কার আইন? জোরে বলেন, আরো জোরে বলেন, কার আইন? আল্লাহর আইন। এখন তো আমাদের সমাজে চোরের বিচার হয়, কোন চোরের? কয় পকেট মারতে গেছে, ধরা খাইছে, তার বিচার হয়। কিন্তু কলমের খোসায় যে কোটি 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 সহস্র কোটি টাকা চুরি করে আত্মসাৎ করে, তার কোনো বিচার নাই। ঠিক কিনা জোরে বলেন? নাকি ভুল বললাম? সামান্য একজন পুলিশ সদস্য, সাংবাদিকরা যখন তথ্য নিল, কয় তার টাকার কোনো হিসাব নাই। হ্যাঁ, ওই নামও বলে দিচ্ছে, আমি তো নাম বলতে চাইছিলাম না। সামান্য কয়েকটা বছর পুলিশের দায়িত্বরত অবস্থায় ছিলেন, এই কয়েক বছরে হাজার কোটি টাকার মালিক এবং সম্পদের কোনো অভাব নাই।
তার বেতন হিসাব করলে তার যে ঢাকা শহরে একটা ফ্ল্যাট আছে, তার টোটাল চাকরির জগতের যত বেতন আর ভাতা পেয়েছে ওই ফ্ল্যাটের দামও হয় না। এই টাকাগুলো কোথা থেকে আসলো তার কোনো হিসাব নাই। আর আল্লাহর আইন হইল আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদাহুমা, চোর পুরুষ হোক বা নারী হোক তার হাত কেটে দাও। আল্লাহর কসম করে বলি, এমন একটা আইন যদি বাংলার জমিনে যদি বাস্তবায়ন হতো তাহলে কোনো চোর সাহস পেত না, কোনো ঘুষখোর সাহস পেত না কলমের আগা দিয়া চুরি কইরা মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হবে, ঠিক কিনা? রাগ করলেন? রাগ করলেন নি? আবার আমার বানানো কথা বলতেছি, এ কথাগুলো বললে তো আবার কিছু কিছু লোকের আবার চুলকানি শুরু হয়। যে কথা বুঝাইতে চাইলাম, রাসূল কোরআন কইলা বিচার শোনায়া দিলেন। সাহাবায়ে কেরাম সংবাদটা শুইনা পরামর্শ বসে গেলেন, মশারায় বসে গেলেন। কেন মশারা? কই যেই ব্যক্তি চুরি করেছে সে সাধারণ কোনো ব্যক্তি না, সে হলো নবীর বংশের এক মহিলা, কুরাইশ বংশের মহিলা। সবচেয়ে দামি বংশ হলো কুরাইশ বংশ, আপনার আমার নবীর বংশ। কই নবীর বংশের মহিলা সে চুরি করছে। সাহাবায়ে কেরাম পরামর্শ বসলেন যে নবীর বংশের মহিলা, তার যদি হাত কাটা হয় তাহলে নবীর বংশ অপমানিত হবে, তাহলে বিচারটা একটু শিথিল করা যায় কিনা, বিচারটা একটু শিথিল করা যায় কিনা, এই জন্য পরামর্শে বসলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই পরামর্শ বসে গেলেন। পরামর্শ করতেছে কিভাবে এই প্রস্তাবটা রাসূলের কাছে দেওয়া যায়। যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বিচার শুনাইছেন, তার হাত না কাইটা একটা আঙ্গুল কাইটা বিচার করা হোক। এই সংবাদটা রাসূলের কাছে পৌঁছাবে। আবু বকরকে বললেন, আপনি রাসূলের সাথে সবচেয়ে বড় সম্পর্ক ভালো, রাসূল আপনাকে মহাব্বত করে, আপনি রাসূলের হিজরতের সাথী, আপনি এই সংবাদটা রাসূল পৌঁছে দেন রাসূলের কাছে। আবু বকর বলে, সম্পর্ক ভালো হতে পারে, কিন্তু এই সংবাদ আমি সরকারে দো আলমের কাছে নিয়ে যাওয়ার অধিকার আমি রাখি না, আমার পক্ষে সম্ভব না। ওমরকে ডাক দেয়া বলেন, ওমর তুমি যাও এই সংবাদটা নিয়ে। ওমর বলে, আমার পক্ষেও সম্ভব না। কয় আপনি? ওমরকে বলেন, আপনি কথা বললে রাসূল ফালায় না। ওমর বলে, আমার পক্ষে সম্ভব না। ওসমান, আলী সবাই একে একে কয় না। বেলালকে ডাক দেওয়া হলো, বেলাল তুমি হলো মুয়াজ্জিন, ইমাম হলো সরকারে দো আলম, ইমাম আর মুয়াজ্জিনের সাথে একটা সম্পর্ক ভালো থাকে। কি বলেন? ইমাম মুয়াজ্জিনের সাথে সম্পর্ক ভালো। তুমি আজান দাও, রাসূলুল্লাহ যায় নামাজে দাঁড়ায়। তুমি আজান দিলে হাবিবে কিবরিয়া নামাজে দাঁড়ায়। ইমাম আর মুয়াজ্জিন যাও, তুমি সংবাদটা রাসূলের কাছে পৌঁছায়া দাও। বিলাল বলে, মুয়াজ্জিনে সাইরা দিতে রাজি, কিন্তু এই সংবাদ আমি রাসূলের কাছে পৌঁছাইতে রাজি না, আমার পক্ষে সম্ভব না। কে পৌঁছাইবে? সবাই মশারা করলেন। কয় ছোট বাচ্চাদের দ্বারা যদি সংবাদটা পৌঁছানো হয়, বড় আমরা তো বড় বুঝমান আকিল বালেগ, যদি নাবালক কোনো সন্তান যদি এই সংবাদটা পৌঁছায় দেয়, রাসূল গ্রহণ করলে তো আলহামদুলিল্লাহ, গ্রহণ যদি নাও করে তা অন্তত পক্ষে আমাদের উপর তার রাসূল রাগ হবেন না। এই পরামর্শ করে কাকে পাঠা যায়? কয় যায়েদের সন্তান আছে উসামা, রাসূলের পাল্লক সন্তান, কয় উসামাকে রাসূলের কাছে পৌঁছানো হোক, কারণ উসামাকে রাসূল বড় মুহাব্বত করেন। আর কেনই বা মুহাব্বত করবে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের জীবন 13টা বছর মক্কাতুল মুকাররমায় আপনার আমার নবী যে কষ্ট করেছেন, ওই কষ্টের সময় আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তরফ থেকে হাদিয়া ছিল হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। কথাটা বললে আরো সহজে বুঝবেন, মজাও লাগবে। বলবো? আলোচনা লম্বা হয়ে যাবে। বলবো? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাই তার কাছে গেলেন। চাচাতো ভাই ডাক দিয়া বলে, খাদিজা তুমি তো সম্ভ্রান্ত পরিবারের একজন, তোমার তো সম্পদের কোনো কমতি ছিল না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর সংসার করতে গিয়ে সব সম্পদ বিলীন করে দিলা, ছিঁড়া কাপড় পরতেছো। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়ে যখন ঘরে প্রবেশ করছে, দেখে আম্মা জান তার ছিঁড়া কাপড়টাকে সেলাই করে পরতেছে।
সেলাই করতেছে। আর আল্লাহর রসুল ডাক দিয়ে বলে, খাদিজা, যেদিন আমার সাথে বিবাহ হয়েছিল 40 মণ স্বর্ণ নিয়ে তুমি আমার সাথে বিবাহ হয়েছিল। ও খাদিজা, মক্কার 10 জন ধনাঢ্যবান ব্যক্তি থাকলে তার ভিতরে তুমি একজন ছিলা। আজকে সিরা শাড়ি সেলাই করে পড়তেছো, আমার কাছে বলতা, আমি একটা নতুন কিনে দিতাম। আম্মা জান চোখের পানি ছাইরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন করে আমি আপনাকে বলি? আপনি তো দিনভর আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে থাকেন। আমি আপনাকে বইলা ছোট করতে চাই না, আপনি তো আল্লাহর দ্বীনের দাওয়াত দেন। আমি তো আপনাকে চাই, আমি দুনিয়ার সাজ সৌন্দর্য আমি চাই না, আমি তো দুনিয়া চাই না, আমি তো চাই আল্লাহকে চাই। আল্লাহু আকবার। আমি দুনিয়া চাই না, আমি আপনাকে চাই। তো সিরা শাড়ি দিয়া পড়লেও এর ভিতরে শান্তি আছে, শান্তি আছে। আরে ভাইয়া, কেমনে বলবো? দুনিয়ার কোন মহিলারা, দুনিয়ার কোন মা বোনরা যার অধীনস্থ ছাড়া জান্নাতে থাকতে পারবে না, যিনি জান্নাতের সরদারিনী হবে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ব্যাপারে আমার নবী বলেছেন যে আমার ফাতেমাকে যদি কেউ কষ্ট দেয় সেজন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে কষ্ট দেয়। আল্লাহর নবী ফাতেমার দরজার সামনে দাঁড়ায় গেছে। কয়, মা দরজাটা খোল। কয়, বাবা দরজা খোলা যাবে না। কয়, কেন, কি হয়েছে, আমার উপর রাগ করেছো? কয়, বাবা রাগ করি নাই। কয়, দরজা কেন খুলবা না রে মা? আমি তো সফরে বের হইলেও সর্বশেষ তোর সাথে আমি সাক্ষাৎ করতাম, সফর থেকে আইসা সর্বপ্রথম আমি তোর সাথে সাক্ষাৎ করতাম, কেন দরজা খুলবি না রে মা? দরজাটা খোল, তোকে না দেখলে তো আমার কলিজা শান্তি পায় না। কয়, আব্বা জান, আমি যে দরজা খুইলে আপনার সামনে দাঁড়াইবো, যে পোশাকটুকু পরে দাঁড়াবো, সেই পোশাকটুকু আমার শত ডাকার মতো পোশাকটুকু আমার কাছে নাই, আমি কি নিয়ে আপনার সামনে দাঁড়াইবো? আল্লাহর নবী নিজের মাথার পাগড়িটা খুইলা ফাতেমাকে দিয়েছে, ও পাগড়ি পেঁচায় তারপর আল্লাহর নবীর সামনে এসেছে। তাকায় দেখে মুখটা শুকায় গেছে। আল্লাহর নবী ডাক দেখো, আমার কলেজের টুকরো ইমাম হাসান, ইমাম হুসেন কোথায়? আমার কলেজের টুকরো দুইটা কোথায়? আল্লাহর নবী তাকায় দেখে ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গালটা শুকায় গেছে, ক্ষুধার তাড়নায়। নবী আমার এই দৃশ্য দেখা বের হয়ে পড়লেন, মুখটা আড়াল কইরা, মুখটা বেঁধে, যে দেখে এক গোলাম কূপ দিয়ে পানি উঠায়, বিনিময় গোলাম এক এক বালতি এক এক ডোল বলে, এক এক ডোল পানির বিনিময়ে 2টা করে খেজুর পায়, 2টা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, গোলাম, আমি যদি তোমাকে পানি উঠায় দিই, একটা তুমি নিও আর একটা খেজুর আমাকে দিও। নবী আমার সরকারে তো আলম যখন ডোল ফালাইলেন, পানি উঠাইবেন, ডোল ফালাইলেন, প্রথমে এক ডোল পানি উঠেইছে, দ্বিতীয়বার যখন পানি উঠানোর জন্য ঢোল ফালাইলেন, সাথে সাথে রশিটা ছিঁড়া ডোলটা নিচে পইরা যায়। ইহুদি চইলা আসে, গোলাম চিল্লা চিল্লি শুরু করে দেয়, আইরেন তোমাকে দিলাম পানি উঠাইতে, তুমি রশিটা ছিঁড়ে ফেললা, তুমি রশিটা ছিঁড়ে ফেললা। আল্লাহর নবী কয়, আমি তো ইচ্ছা করে ফেলি নাই, আমি তো ইচ্ছা করে ফেলি নাই। নবী আমার যখন আকুতি মিনতি করতেছে, এমন সময় ও ইহুদি দৌড়ে আসছে, আইসা আমার নবীর কানের উপর একটা চটকানি মারা দিয়েছে। আমার নবীর গালের ভিতরে থাপড় দিয়েছে, নবীর গালের ভিতরে 5টা আঙ্গুলের দাগ পড়ে গিয়েছে। নবী আমার ডাক দিয়ে কয়, ইহুদি, তুমি আমাকে থাপড় মারলা, তুমি আমাকে চড় দিলা, তোমার ডোল গেছে, আমাকে বললেই তো হইতো, আমি তোমাকে ডোল উঠাই দিতাম। শত শত মাইল, শত শত ফিট নিচে কূপ থেকে তুমি আবার কিভাবে আমাকে ডোল উঠাইয়া দিবা? আল্লাহর নবী সরকারে দো আলম রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কূপের দিকে হাত বাড়ালেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, জিবরাইল, আর পয়সা থাকিস না, আমার নবীর হাতের ভিতরে ডোলটা ধরা দেয়, আমার নবী যেন হাতটা বিফলে, আমার নবীর হাত যেন খালি হাতে ফিরে না আসে। আল্লাহু আকবার। নবী আমার কান্না করতে করতে চইলা যায়। ইহুদি এই দৃশ্য দেখা বলে, কে? তথ্য নিয়ে দেখে দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, এগুলো সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কথা একটা ডোল পর্যন্ত শুনে সে তো সাধারণ মানুষ হতে পারে না। আল্লাহর নবী যখন চইলা যায়, ইহুদি কাটা হাত নিয়ে আমার নবীর সামনে হাজির হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী,
আমি আপনাকে চিনতে পারি নাই। চর দিয়েছি তো যে হাত দিয়ে চর দিয়েছি সে হাত আর দেহের সাথে থাকতে পারে না, তাই আলাদা কইরা কাইটা আপনার সামনে হাজির হয়ে গেলাম। সুবহানাল্লাহ। যুবক ভাইরে কেমনে বুঝাইলে বুঝবা রে বাবা, কিভাবে বুঝাইলে বুঝবা? ওই নবী সরকার দু আলম নবী তার কষ্টের জীবন এভাবে বলতে গেলে রাতের পর রাত শেষ হয়ে যাবে, দিনের পর দিন শেষ হয়ে যাবে। আমার নবী আপনার নবী এই কোরআনের জন্য, দ্বীনের জন্য কত কষ্ট করেছেন। ও যুবক ভাই, একটু দিলের কানটা লাগায়া দাও। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বাদশাহী জিন্দেগি ছাইরা সব বিসর্জন দিয়া, দ্বীনের জন্য বিসর্জন দিয়া আমার নবীর সংসার করতেছে একটা ছিঁড়া কাপড় কইরা। ও ছিঁড়া কেমন ছিঁড়া কাপড়? কয় সেলাই করবে, আবার ছিঁড়া গেছে, সেলাই করবে, সেলাই করার জায়গাটু পর্যন্ত নাই। বলে সে জায়গাটাও সেলাই করা, সেলাই করবে সে জায়গাটাও সেলাই করা। ওই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাইয়ের কাছে গিয়েছে। চাচাতো ভাই ডাক দিয়া কয়, খাদিজা তুমি তো সম্ভ্রান্ত পরিবারের, সব তো আল্লাহ রাহে দিয়ে দিয়েছো, তোমাকে কি দিয়েব? তাই আমার তরফ থেকে তোমার খেদমতের জন্য একটা হাদিয়া আছে। বলে কি হাদিয়া? কই যে 4টা গোলাম রেখেছি, এর ভিতরে যে গোলামটা তোমার পছন্দ হয় সেই গোলামটা তুমি নিয়ে যাও, আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কন্যা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেহারার দিকে তাকায় দেখে, 4টা গোলামের দিকে তাকায় দেখে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচের দিকে দিয়ে রয়েছে। আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলে, ভাই এইটা ছেলেটা দেখতে ভদ্র লাগে, এই ছেলেটা আপনি আমাকে দিয়ে দেন। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের সামনে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি দিন বিদিন, আপনি রাতের পর রাত, দিনের পর দিন আল্লাহর দ্বীনের দাওয়াত দিচ্ছেন, রাস্তাঘাটে একা একা চলাফেরা করতেছেন, আপনার একজন সহযোগী দরকার। তাই আপনার তরফ থেকে আমি একটা হাদিয়া আসছে খাদিজার, এই হাদিয়াটাকে আমি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হাদিয়া দিয়েছে, যায়েদের চেহারার দিকে তাকায়া আল্লাহর নবী কয়, যায়েদ যাও, তোমাকে আমি আজাদ করে দিলাম, আমি তোমাকে আজাদ করে দিলাম। যায়েদ চিন্তায় পড়ে গেলেন, এই কোন মহামানব যে গোলাম আজাদ করে দেয় কোনো বিনিময় ছাড়া? কয় আজাদ তো করছে, কিন্তু আমি আল্লাহর নবীর দরবার ছাইরা যাইতে পারি না। কিছুদিন পর যায়েদের গার্জিয়ান যারা আছে, যায়েদের ওলি যারা আছে, তারা আসছে, কয়ে মুহাম্মদ আমার সন্তানটাকে তুমি বিনিময় নিয়ে যত চাও, উট বকরি নিয়ে আসছি, রাইখা দাও, আমার সন্তানটাকে আজাদ করে দাও। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমি তো বহু আগেই আপনার সন্তানকে আজাদ করে দিয়েছি, নিয়ে যান, কোনো বাধা নাই। বাবা যায়েদের হাতটা ধইরা কয়, বাবা চল, আর গোলাম বইনা থাকার দরকার নাই, চল। যায়েদ মাথাটা নিচের দিকে দিয়া ডাক দিয়া কয়, বাবা তুমি বাবা হইতে পারো, কিন্তু আমি তোমার সাথে যাইতে পারি না রে বাবা। আমি যেই ঘরে আছি, এই ঘরটা হলো আল্লাহর নবীর ঘর। করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন নিয়ে আসে, এই ঘরে কোরআন নাযিল হয়, এই ঘরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে। বাবা রে, তুমি আমার বাবা হইতে পারো, কিন্তু আমি তোমার সাথে যাইতে পারি না। যতদিন আছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই কাটা দিব। আল্লাহর নবী কথাটা শুই না, যায়েদের বাবারা যখন বিদায় হয়ে চইলা যায়, নিরুপায় হয়ে যখন চইলা যায়, আল্লাহর নবী যায়েদের হাতটা ধইরা বাইতুল্লাহর সামনে চইলা যায়, আর ডাক দিয়া বলে, ও মক্কাবাসী, যায়েদকে আর গোলাম বইলা ডাক দিবা না, গোলাম বইলা ডাক দিবা না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি যায়েদকে আমার সন্তান বানায় নিলাম। আজ থেকে আমি মুহাম্মাদের বেটা হইল যায়েদ, আমি হইলাম যায়েদের বাবা। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, ও যায়েদ কতই না খুশনসিব না, যার মাথার উপরে হাত দিয়া সরকারে দু আলম রহমত
রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান বলিয়া ঘোষণা করেছে। ও যায়েদ কতই না ভালো, তার কতই না খুশনসিব, যাকে আল্লাহর নবী সন্তান বানায় রাখছে। ওই যায়েদের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তান দিয়েছেন, যার নাম হইল ওসামা, যাকে নবী আমার বড় মহব্বত করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত সাথীদেরকে নিয়া পরামর্শ কইরা ও ওসামাকে ডাক দিয়ে কয়, ওসামা যাও যাও, তোমার দাদু ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদটা পৌঁছা দাও যে সাহাবায়ে کرام চাচ্ছে এই মহিলার বিচারটা না কইরা, তার হাত না কাইটা, একটা আঙ্গুল কাইটা তারপরে বিচারটা শিথিল করা হোক। যায়েদ ইবনে উসামা বলে, উসামা যায়েদের সন্তান, আল্লাহর নবী মসজিদ নববীর ভিতরে শোয়া, নবীর চতুর্পাশ দিয়ে ঘুরে আর বলে, হুব্বুকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমি আপনাকে মহব্বত করি, আমি আপনাকে ভালোবাসি। এই বলিয়া সরকারে দো আলমের ঠোঁটে চুমু দেয়, মাথায় চুমু দেয়, নবীর বুকের উপরে বইসা দাদা নাতির খেলা তো বলে মহাব্বত, বলে নবীর যেরকম গতকালকে আমার আব্বা উমরায় গেছেন, তা আমার মেয়েটা আইসা আব্বুর দাড়ি দইরা কেউ কোনো মানুষের হাতের কিছু খায় না, আইসা কয় দাদু ভাই আমার খাওয়াই দিতে হইবে, কারণ দাদা নাতির মহাব্বতই হলো আলাদা। এটার কোনো ভাষা নাই, এই মহাব্বতের কোনো ভাষা খুঁজে পাওয়া যায় না। যারা দাদা হয়েছে এর মহাব্বত, এটা হলো আল্লাহ প্রদত্ত একটা মহাব্বত। সন্তানের চেয়েও নাতির প্রতি মহাব্বত বেশি, সন্তানের চেয়েও নাতির প্রতি মহাব্বত বেশি। আল্লাহ নবী সরকারে দো আলম নবী নবীর বুকের উপর বৈশা ওসামা নবীর ঠোঁটে চুমু দেয়, নবীর কপালে চুমু দেয়, আর ডাক দিয়া বলে, দাদু ভাই একটা সংবাদ নিয়ে আসছিলাম। কয় কি সংবাদ? কয় সাহাবায়ে কেরাম বলেছে ওই যে কুরাইশ মহিলা চুরি করেছে তার বিচার আপনি শোনায় দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। ও দাদু বা দাদা, এই বিচারটাকে একটু শিথিল কইরা, হাত না কাইটা আঙ্গুল কাইটা তারপরে একটু বিচারটাকে শিথিল করা হোক। আল্লাহর নবী যেই মাত্র এই সংবাদটাই কথাটা নবীর কানে যায়, নবী ধাক্কা দিয়া উসামাকে ফালায়া নবী আমার দ্বারা যায়, চক্ষু দুইটা লাল হয়ে যায়, চেহারা লাল হয়ে যায়, নবী রাগ হইয়া মেহরাবের উপরে দাঁড়ায়া ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি আমাকে জালেম মনে করেছো? তোমরা কি আমাকে জালেম ভেবেছো? ও সাহাবায়ে কেরাম, তোমরা আমাকে জালেম মনে কইরো না, আমি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এই ধরা এসেছি। আল্লাহ তাআলা আমাকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এই জমিনে পাঠাইছেন, জুলুম করার জন্য না। এইখানে যদি এ কুরাইশ মহিলা না হয়া যদি আমার কলিজার টুকরা নয়নের মনে ফাতেমা হইতো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হাত কেইটা তারপরে তার বিচার করতাম, ইনসাফ প্রতিষ্ঠা করতাম। ও যুবক ভাই, আল্লাহ তাআলা সেই কথাই বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, আল্লাহ বলেন ন্যায়পরায়ণ হয়ে যাও, ইনসাফ প্রতিষ্ঠা করো। বাবা আপনি আপনার জায়গায় যখন শুরুতে বলেছিলাম কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করব, ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে তো সরকার হওয়া লাগবে, প্রেসিডেন্ট হওয়া লাগবে। কয় না না, আপনি আপনার সংসারের প্রতি ইনসাফগার হয়ে যান, আপনি আপনার অধীনস্থ যারা আছে তাদের প্রতি ইনসাফগার হয়ে যান। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, ন্যায়পরায়ণ হয়ে যাও, সকলের সাথে ইনসাফ করো। কি করেন? সকলের সাথে ইনসাফ করো। আর আল্লাহর কসম করে বলি, যদি ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যেত, ইনসাফ যদি ন্যায়পরায়ণভাবে সবাই যদি যার যার অধীনস্থে আমরা যারা আছি, আমরা যদি আমাদের অধীনস্থের উপরে ইনসাফ করি, এভাবে দেখতে দেখতে সমাজ রাষ্ট্র, তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আর দুর্নীতি থাকবে না, চিন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, খুন দর্শন থাকবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, এক নাম্বার ন্যায়পরায়ণ হয়ে যাও। এখন আসেন কথা যেটা মূল কথা যেটা বুঝাইতে চাই, যে আমরা ঈদ কাটাইলাম, রমজান মাস গেল, ঈদ গেল, কিন্তু আমার অধীনস্থ যারা আছে, অধীনস্থ অনেক গরিব অসহায় লোক আছে যাদের প্রতি আমরা সহযোগিতার হাত বাড়ায় দিইনি, জুলুম করেই চলছি, আছে কি নাই?
আছে কি নাই? এমনকি এমন এমন কারখানা আছে, এমন ফ্যাক্টরি আছে, এমন এরকম মিল কারখানা আছে যারা তাদের শ্রমিকদের ঠিক মতন বেতন আদায় করে নাই। ঠিক কিনা? আছে কি নাই? অথচ আল্লাহ কয় ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ন্যায়পরায়ণ হয়ে যাও। ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এবং ভালো ব্যবহার করো, সৎ আচরণ করো। এখানে তো আমরা সৎ আচরণ কিভাবে করব? গতকালকে বলেছিলাম, কই ভাই বাবা হইয়া সন্তানের বিরুদ্ধে মামলা দেয়, সন্তান হইয়া বাবার বিরুদ্ধে মামলা দেয়। আছে কি নাই? অথচ আল্লাহ কয় 1 নম্বরে ন্যায়পরায়ণ হও, 2 নম্বরে সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। 2 নম্বরে কি? ভালো ব্যবহার করো। এই বিষয়ে কথা বলেছিলাম। তো আসলে আমরা আমাদের সমাজে একে অপরের সাথে ভালো ব্যবহার করতে চাই না, একে অপরের সাথে কি ভালো ব্যবহার করতে চাই না। অথচ আল্লাহ বলেন ন্যায়পরায়ণ হয়ে যাও, 2 নম্বরে সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। এখন ভালো ব্যবহারটা এটা কি খুব কঠিন কিছু? হ্যাঁ, কঠিন কিছু। গত এই চাঁদ রাতের আর কি 30 রোজার দিন ইফতারি করার পরে 1 লোক ফোন দিছে, বাগেরহাট ওদিকে প্রোগ্রাম গিয়েছিলাম, সেখান থেকে নাম্বার রেখে ফোন দিছে। হুজুর কি বলবো, দুঃখের কথা, আমি আশা করছি আমার এলাকার কিছু গরিব অসহায় লোকদেরকে আমি সাহায্য দিব, খেয়াল করবেন, যাকাতের টাকা দিব। তো আমি যাকাতের টাকা উল্লেখ না করে আমি গরিব অসহায়দেরকে দিচ্ছিলাম। এখন এই নিয়ে এলাকার ভিতরে একদল ষড়যন্ত্র চক্রান্তকারী আমাকে ধরে মারধর করবে কি, আমি রাতের আধারে তাদেরকে ভোট কেনার জন্য টাকা দিচ্ছি। সামনে নির্বাচন আসতেছে না, তাই আমি ভোট কেনার জন্য তাদেরকে টাকা দিচ্ছি, এই জন্য মারধর করবে। এক তো নিজে ভালো ব্যবহার করি না, অন্যকেও ভালো ব্যবহার করতে দেই না। এক তো নিজে ইহসান করি না, অন্যকেও ইহসান করতে দেই না। আছে কি নাই? আপনারা কি রাগ করতেছেন? কষ্ট হচ্ছে না তো? এই জন্য আল্লাহ তাআলা বলেন 1 নম্বর ন্যায়পরায়ণ হও, 2 নম্বরে সৎ আচরণ করো, সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ। 3 নম্বর ইতা ইদিল কুরবা, এবং তোমার নিকটতম আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখো। আজকে এটাও আমরা দূরে, যেহেতু জুমার দিন এবং ঈদের দিন অনেক শত ব্যস্ততা থাকে। এখন চাইলেও রমজান মাসে লম্বা করতে পারছি আলহামদুলিল্লাহ, কিন্তু এখন চাইলেও লম্বা করার সুযোগ নাই, শত ব্যস্ততার মাঝে টাইম আছে। হ্যাঁ, তো ইনশাআল্লাহ এখান থেকে ইনশাআল্লাহ আল্লাহ চাহে হায়াতে বাঁচায় রাখলে ইনশাআল্লাহ আগামী জুমে আলোচনা হবে। আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছি, আল্লাহ আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। যারা